এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা দেখছেন ইয়াসমিন পারভিন ব্লগস, আর আমি হলাম ইয়াসমিন পারভিন। তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি এই কারণেই যে আমার স্টুডেন্টগুলো যারা পড়ে আসলে মানে তারা সবসময় বলে আন্টি আমরা ছাদে পড়বো মানে শীত পড়ে থেকেই তো পড়ানো হয় না। স্পেশালি ছাদে মানে আমার না মানে কি বলুন তো এত গরম হয়ে যায়, মানে কাজ করার পরে সকালবেলা যখন 7:30 থেকে যখন পড়ায় তখন ভীষণ গরম লাগে। বলি না ছাদে পড়ানো যাবে না, তো ওরা প্রচুর বায়না করে। ফাইনালি আজকে পড়াচ্ছি, মানে ওরা পড়ছে না, ওদের কিন্তু এক্সাম আজকে সানডে আছে, তবুও আমি ওদের পড়াচ্ছি কারণ এক্সাম বলে ওদের পড়ানো বন্ধ করছি না, টানা পড়িয়ে যাচ্ছি। আর 2-3 দিন পরে ওদের এক্সাম শেষ। তো ওরা দেখুন কি করছে, জাস্ট আপনাদের দেখায়। না পড়ে ওরা, ঠিক আছে, না পড়ে এই যে এরকম টাইপস করছে। যার সাথে আমার ছেলে আছে আর একজন কে আসেনি, সিমরান আসেনি, তাই তো সিমরান আসেনি, এই যে খেলা করছে। আপনারা সবাই দেখুন 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 কেমনভাবে খেলা করছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? অঙ্ক পরীক্ষা, অঙ্ক করো সব, বসে আছে এই যে। আর এটা হলো দলের সর্দার, আমার ছেলে হলো দলের সর্দার, মানে শুধু ওদের সাথে আনন্দ করবে। আর ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর নয়েজ আসছে কারণ ওখানে একটা দোকান আছে, মুদিখানার দোকান আছে, তো সেখানে আজকে কি আছে, হালখাতা, তাই তো হালখাতা হচ্ছে বলে ওখানে একটা গজল চালিয়েছে। তো দেখেছেন নিশ্চয়ই যে কিভাবে ওরা মানে দুষ্টুমি করছে। কিছু বলছি না, একটু মাঝে সাঝে একটু ফান অবশ্যই দরকার। আর ওরা সত্যি কথা বলতে প্রচুর এনজয় করে আমার কাছে এসে। জানি না, ওরা সবসময় বলে আন্টি তোমার কাছে পড়ে না আমাদের খুব ভালো লাগে, আমরা খুব এনজয় করতে পারি। তো দেখুন, পড়াশোনার সাথে সাথে একটু এনজয়মেন্ট থাকা অবশ্যই লাইফে দরকার না, তো ওই জন্য এনজয় করতে দিচ্ছে। এই ব্লগটা শেষ করেই চলে যাব পড়াতে। তো আজকের পর্যন্ত মানে আজকে এই পর্যন্তই। দেখুন, আমি একটু মানে কথা আমার একটু জড়িয়ে যাচ্ছে কারণ আমি ফার্স্ট টাইম ব্লগ করছি এরকম, তো খুবই নার্ভাস ফিল হচ্ছে। জানি না কিভাবে কথা বলতে হয় অ্যাকচুয়ালি মিনি ব্লগে বা ব্লগে। তো ভুল ত্রুটি হলে প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন একটা। আর আপনাদের ওখানে কেমন শীত পড়েছে অবশ্যই জানাবেন। আমাদের ওখানে কিন্তু প্রচুর শীত পড়েছে, যদিও আমি এখন গায়ে কিছু দিয়ে নেই কারণ মানে আমি কাজবাজ করে প্রচুর ঘাম হচ্ছে রীতিমতো। আমি সমস্ত কিছু মানে সোয়েটার টুপি টুপি খুলে দিয়েছি, এখন নর্মালি আছি। আর ছাদে আছি, রোদ আছে, প্রচুর রোদ, তো ওই জন্য আর শীতের পোশাক কিছু পরলাম না। তো আপনারা কোথায় থাকেন এবং সেখানে কেমন শীত